সুন্দরী ভদ্র মহিলা বাসে করে বাড়ি ফিরছেন তার বাচ্চাকে স্কুলে দেওয়ার পরে। বাসে ছুটে এসে বসলেন এক ভদ্রলোক। প্রায় দিন সেই মহিলাকে দেখেন একই সময়। তাই আজ জিজ্ঞাসা করেই ফেললেন, ম্যাডাম আপনি কোন অফিসে কাজ করেন? আপনি ওয়ার্কিং নাকি হাউস ওয়াইফ? ম্যাডাম বললেন, হ্যাঁ অবশ্যই আমি ওয়ার্কিং, 24/7 কাজ করি। ভদ্রলোক উৎসাহের সাথে জিজ্ঞাসা করলেন, সেটা আবার কোন অফিস? ভদ্রমহিলা বললেন, আমি আমার বাড়ির ফার্স্ট অ্যালার্ম, যার আওয়াজে সবার ঘুম ভাঙে। আমি আমার বাড়ির কুক এবং তার সাথে ওয়েটারও বটে। আমি আমার বাচ্চার জন্য টিচার এবং 24/7 তার বডিগার্ড। আমার হাজবেন্ডের আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার বৃদ্ধ শ্বশুর এবং শাশুড়ি মায়ের আমি নার্স। আমার বাড়িতে আসা আত্মীয় এবং অতিথিদের আমি রিসেপশনিস্ট। কোনো অনুষ্ঠান বাড়িতে সেজে যাওয়া মডেল আমি। আমি আমার হাজবেন্ডের পুরো জীবনের সিনেমার হিরোইন। আমি 24/7 কাজ করি। মাসের শেষে কোনো স্যালারি নিই না। তার সাথে আমার বছরের শেষে কোনো স্যালারি ইনক্রিমেন্টও হয় না। আমার কোনো হলিডে থাকে না। তারপরেও আমার বসের কাছে শুনতে হয় সারাদিন করিটাই বাকি। যদি কিঞ্চিত আপনার মধ্যে একটুখানিও লজ্জাবোধ থাকে, প্রশ্নটা আর কাউকে করবেন না, ওয়ার্কিং নাকি হাউস ওয়াইফ। কেন বাড়িতে যে স্ত্রীরা থাকে তাদেরকে কাজ করতে হয় না? তাহলে তারা কেন ওয়ার্কিং নয়? যারা বাড়ির সাথে বাইরের কাজও করে তারা তো মানুষ নয়, তারা দেবতা তুল্য, তাদের তো পুজো করা উচিত। কিন্তু যারা বাড়িতেও থাকে তারাও কাজ করে। বাইরের কাজের থেকে বাড়ির কাজটা আরও অনেক বেশি কঠিন, কারণ সেখানে একটা নয় অনেকগুলো ডিউটি থাকে। তাই ওয়ার্কিং ওমেন এবং হাউস ওয়াইফ এই দুটোকে আলাদা করবেন না। দয়া করে হাউস ওয়াইফদেরকেও ওয়ার্কিং করবেন। 31